প্রথমেই আপনাদের আগাম শুভ নববর্ষ জানিয়ে ভিডিওটা শুরু করছি। যখন আপনাদের মানে আমাদের বাজার এখন বন্ধ বা আজকে বন্ধ ছিল, এই সময়ে কিন্তু গত ২৪ থেকে ৩০ ঘন্টায় বিদেশে বা বাইরের সারা দুনিয়ায় কিন্তু অনেক ইম্পোর্টেন্ট ইভেন্ট হয়েছে, যেটা কিনা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের পক্ষে খুব ইম্পোর্টেন্ট জানা। কি হয়েছে? প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তো আপনারা শুনেইছিলেন, বাট পোস্ট শুনেছিলেন যে স্ট্রেট অফ হরমুজ ইউএস এবার ব্লকেড করছে। আ সেটা তো হচ্ছে এবং সেটা অনেক জায়গায় শোনা যাচ্ছে শুরুও হয়ে গেছে। আবার কিছু, কিছু বলছে শুরু হওয়া সত্ত্বেও কিছু, কিছু জাহাজও নাকি পাস করছে। তবে শেয়ার মার্কেট দেখে তো বোঝা যায়। আ একটা ভালো কথা যেটা আজকে সকালে এসেছে সেটা হচ্ছে ইউএসরাও বলেছে এবং ইরানও সেটা বলেছে, ইরানের ডেলিগেটসরা, যে আমরা সেকেন্ড রাউন্ড অফ বা আরো কয়েক রাউন্ড অফ কথাবার্তা বলার জন্য রাজি আছি এবং এইটা কিন্তু শেয়ার বাজারের পক্ষে খুব ভালো। তাই জন্য কালকে ইউএস এর মার্কেট গ্রিন হয়েছিল এবং আজকে যখন আপনাদের সাথে কথা হচ্ছে তখন যদি আমরা চট করে দেখি, আমি লাস্ট দেখেছিলাম যখন, তখনও ইউএস এর বাজার বেশ ভালো ছিল। আমরা যদি এখানে আসি, প্রথমে আপনাদের সামনেই খুলছি। ইউএস মার্কেট যদি দেখেন, ইউরোপ মার্কেট দেখতে পাচ্ছেন ড্যাক্স এবং এগুলো কিন্তু 1.36%, বেশ ভালো মতন কিন্তু জার্মানির বাজার বন্ধ হয়েছে, বেশ ভালো চলেছে। ইউএস মার্কেটও যদি দেখেন, ইউএস মার্কেটও কিন্তু বেশ ভালো গ্রিনে আপাতত ট্রেড করছে। যখন এই ভিডিওটা তৈরি হচ্ছে আপাতত তখন গ্রিন হয়ে ট্রেড করছে। ভিক্স নিচের দিকে যাচ্ছে, যেটা অনেকটা বেড়ে গেছিল। দেখতেই পাচ্ছেন ন্যাসড্যাক, S&P 500 প্রায় 1%-এর কাছাকাছি প্লাস, ডাও জোন্স প্রায় ৩০০ পয়েন্ট প্লাস। সুতরাং খারাপ জিনিস নয়, ভালো জিনিস চলছে। দেখছে ইউএস ইরান পিস ডিল স্টকস আর ইন ডিসকাশন, মানে হোয়াইট হাউসের তরফ থেকে এটা বলা হয়েছে। যদিও আমার মনে করা হয় বা আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রাম্প পাক্কা বিজনেসম্যান এবং সামনে তার যে মিড টার্ম ইলেকশন আসছে তার আগে বাজারকে পড়তে সে তো দেবে না। মানে অনেকে আপনারাই আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে ট্রাম্প বেশ শেয়ানে লোক। মানে এই নয় যে মার্কেটকে ভেঙে যেতে দেবে বা কিছু করতে দেবে। ও ঠিক ঠেকনা দেওয়ার ব্যবস্থা করে দেবে। সে মুখে এক কাজে এক হলেও মুখে এমন কথা বলবে যাতে শেয়ার মার্কেট দাঁড়িয়ে থাকে অ্যাট লিস্ট। তো সেই ব্যাপারটাই হচ্ছে এবং ব্যাপারগুলো হচ্ছে। এবং অয়েলের ব্যাপারে আসি, তারপর আমি ইন্ডিয়ান মার্কেটে আসবো। আপনাদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট এবং যারা কমোডিটি নিয়ে কাজ করেন, দেখুন আমি আমি এটা কিন্তু ২-৩টে ভিডিওর আগে একদিন বলেছিলাম, যেখানে অয়েলের স্পট প্রাইস $140 চলে গেছিল, আমি বলেছিলাম, সেটা দেখিয়েও ছিলাম আপনাদের। এবং তখন বলেছিলাম যে দামগুলো আপনারা দেখেন আসলে সেগুলো ফিউচার প্রাইস। দেখুন এখানে অয়েল মে মাস, দেখুন লেখা আছে, মানে অয়েল মে মাসের ফিউচার $93 ট্রেড করছে, অয়েল জুন মাসের ফিউচার $88 ট্রেড করছে। বুঝতে পারছেন? জুন মাস মানে আজ থেকে ২ মাস বাদে, মনে করা নিশ্চয়ই বাজার মনে করছে যে এই ইরানের যে যুদ্ধের ব্যাপারটা এটা আরো অংশে থেমে যাবে বা ওই পিছনের দিকে চলে যাবে। যেমন এখনো তো রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট তো চলছে, তাতে কি আমি আপনি আর সেইভাবে রিয়্যাক্ট করি বা বাজার কি সেভাবে রিয়্যাক্ট করছে? একদমই নয়। ঠিক তেমনই মনে করা হচ্ছে। তাই জন্য জুন ফিউচার দেখুন কম অয়েলের, আর সেখানে মে মাসের ফিউচারটা তাও $93। এরকমই হয়। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে ঠিক অর্থনীতিকে দাঁড় করিয়ে দেওয়ার ব্যবস্থা চলবে। সে বড় বড় প্লেয়ার, সে ইউএস বলুন, ইন্ডিয়ার বাজারের ক্ষেত্রে এফআইআই ডিআইআইরা বলুন, স্পেশালি ডিআইআইদের কথা বলছি, মার্কেটকে ঠিক দাঁড় করিয়ে দেওয়ার ব্যবস্থা চলে, অর্থনীতিকে ঠিক দাঁড় করিয়ে দেওয়ার ব্যবস্থা চলে। কারণ এই যে এনার্জি ক্রাইসিস যে রিসেন্টলি হলো, এর জন্যে যে মার্জিনের উপর যে কোম্পানিগুলোর মানে এফেক্ট পড়বে, আলটিমেটলি কিন্তু হরে ধরে বেশিরভাগ সময় কিন্তু সেই কস্টটা পাস করে দেয় কোম্পানিগুলো এবং সেটা আমার আপনার মতো মধ্যবিত্তদের পকেটেই কিন্তু সেই তার প্রভাবটা পড়ে, আমাদের কাছেই কিন্তু কস্টটা পাস করা হয়। সুতরাং আলটিমেটলি দেখতে গেলে কোম্পানিগুলোর তেমন কোনো হিট হবে না, যদিও ১-২ কোয়ার্টারে হয়তো একটু খারাপ চলবে, ২-৩ কোয়ার্টার খারাপ চলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। এবং তাই জন্যই আমি বলেছিলাম যে যারা আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা করে রেখেছেন, পোর্টফোলিও তৈরি করেছেন, এই ইরানের যুদ্ধে যে বাজার কারেক্ট হয়েছে তাতে সব বেচে বেরিয়ে যাব, এটা প্লিজ করবেন না। আমি প্রথম থেকে বলে এসেছিলাম।
হ্যাঁ, হাতে এক্সট্রা টাকা আছে সেটা লাগালেন না, ওয়েট করলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অলরেডি যা ইনভেস্টমেন্ট আছে বা ভালো একটা স্টকের পোর্টফোলিও করে আপনারা হোল্ড করছেন লং টার্মের জন্যে, সেগুলো বেচে দিয়ে বেরোবেন না। এটা কিন্তু বারবার বলেছিলাম, আজকে তার ফল পাচ্ছেন। মার্কেট আবার প্রায় একটু ঠিক হওয়ার দিকে যাচ্ছে, অ্যাটলিস্ট ইউএস মার্কেট তো তা বলছে, এবং সেই অনুযায়ী দেখতে গেলে ইন্ডিয়ার বাজারও আশা করি ভালো থাকবে। হ্যাঁ, ইন্ডিয়ার জন্যে কিছু কিছু ডোমেস্টিক ব্যাপার আছে, যেমন ৪ঠা মের একটা ভোটের রেজাল্টের ব্যাপার আছে, যেটা অবশ্যই একটু নাড়া দেবে মার্কেটকে। তার সাথে সাথে আমাদের এনার্জি কস্টটা কেমন হচ্ছে, ভোটের পর কি হয় সেটার উপর একটু দেখতে হবে, ইনফ্লেশন রেট কোথায় যাচ্ছে শর্ট টার্ম বা মিডিয়াম টার্মে। তাছাড়া যেটা আরও ইম্পর্টেন্ট, যে টাকা ইউএসডি আইএনআর এর টাকার দর কোথায় যাচ্ছে, সেটা কি নিচের দিকেই যাচ্ছে? নিচের দিকে গেলে কিন্তু এফআইআইদের সেলিংটা থামবে না। অ্যাটলিস্ট এফআইআইদের সেলিংও যদি থেমে যায়, তাহলেও দেখবেন বাজার কিন্তু আবার ঠিক পুনরায় তার ওই 26,000-এ চলে গেছে। কারণ ইরান যুদ্ধের আগে কিন্তু বাজার প্রায় 26,000-এর কাছাকাছি ছিল। আর এই জন্যই এবার তবে এই অয়েলের যে ফিউচারটা নিয়ে যে আপনাদেরকে বোঝালাম, যে শর্ট টার্ম আর দূরের মাসের ফিউচারের মধ্যে দামের পার্থক্য হয়, সেই ব্যাপারটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে, এই ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব প্লিজ করে রাখুন। তাহলে এরকম তথ্যমূলক ইনফরমেশন আমি আপনাদের জন্য আরও বেশি করে নিয়ে আসতে পারবো। এইবার আসি আরও কিছু ইম্পর্টেন্ট একটা দুটো ব্যাপারে, যেটা আপনাদের একটু জানার দরকার, যেটা হয়েছে এই কদিনে, যেটার দিকে সবার নজর নেই, কিন্তু অলক্ষ্যে যেটা আরেকটা বাজারের পক্ষে ভালো জিনিস হয়েছে সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে লেবাননের সাথে, ইসরায়েল আর লেবাননের মধ্যে জানেন যুদ্ধ চলছে। ইসরায়েল আর লেবাননের মধ্যে কিন্তু কথাবার্তা আজকে হচ্ছে মার্কো রুবিও তত্ত্বাবধানে ইউএসএ। আমেরিকাতে কিন্তু ইসরায়েল আর লেবানন টেবিলে বসে কথা বলছে। এটা কিন্তু একটা বড় দিক। ইসরায়েলকে সাধারণত টেবিলে বসতে দেখা যায় না। তো সেটা বসছে, অ্যাটলিস্ট কিছু হোক না হোক, অ্যাটলিস্ট তো ভালো। একদিকে ইরানের কথা হচ্ছে, ইরানের সাথে অ্যাটলিস্ট টেবিলে বসা হচ্ছে, লেবাননের সাথে টেবিলে বসা হচ্ছে, ব্যাস বাজার এইটুকুনিই দেখতে চায়। কারণ বাজারও জানে ৬ মাস বাদে যদি একই রকম চলে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে অল্প অল্প ধরুন জাহাজ বেরোতে শুরু করলো, তেলের ধরুন নিউ নর্মাল দাম মানে $৮০ থেকে গেল, তাহলে ১ মাস বাদে ২ মাস বাদে বাজার ওই রাশিয়া ইউক্রেনের মতো এটাও ভুলে যাবে। ঠিক আছে? ঠিক অর্থনীতিকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা চলবে। সুতরাং ওই সাধারণ মানুষ, বলির পাঠা তো আছে, তাদের উপর কস্টগুলো দিয়ে সব ঠিক হয়ে যাবে। এটা বাজারও জানে, পুঁজিপতিরা জানে, এবং তার জন্যই কিন্তু বাজার দেখবেন রিয়্যাক্ট করে যাচ্ছে। না হলে ইউএস মার্কেট কিন্তু অনেকটাই মানে রিকভারি করেছে। যখন আপনাদের সাথে কথা হচ্ছে, তখন যদি আমি ন্যাসড্যাক দেখি, ন্যাসড্যাক প্রায় 240%, এবং উইকলি চার্টে দেখুন এই সব জায়গা থেকে পতন শুরু হয়েছিল এই আপনার রাশিয়া বলছি, এই ইরান যুদ্ধের এই সময়ের এই ফলটা তার প্রায় পুরোটাই রিকভারি করে ফেলেছে। ন্যাসড্যাকের ক্ষেত্রে অ্যাটলিস্ট বলছি, বুঝতে পারছেন? যুদ্ধ এখনো শেষই হয়নি, স্ট্রেট অফ হরমুজও খোলেনি, কিন্তু বাজার, ওই বললাম, বাজার ৬ মাস আগের জিনিসকে আগে ডিসকাউন্ট করে। সুতরাং বাজার কিন্তু আবার তার ইরান যুদ্ধের হাইয়ের ওখানে পৌঁছে গেছে, অ্যাটলিস্ট ইউএস বাজার। ইন্ডিয়ার বাজার কি হবে সেটা দেখা যাক, পরের উইকে কি হয়, কালকে বাজার খুলবে, তখন দেখা যাক। তবে আবারও বলছি, যদি ওই এফআইআইদের সেলিংটা যদি একটু থামে, তাহলে কিন্তু বাজারে আমাদের ভালোই থাকার কথা। এবং যদিও আরও কিছুদিন কনসলিডেট ইন্ডিয়ান মার্কেট করবে বলে মনে হয়, কারণ একটা তেলের বা এনার্জির ক্রাইসিস একটা আছে, সেই ব্যাপারটা একটু দেখতে হবে। যদি আগে $60 ভারত তেল পেত, $50 ভারত তেল পেত, এখন সেটা $100, $80 পাবে, $90 পাবে, সেটা তো একটু ওই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে তো একটু মানে বলে না, পকেটে তো একটু টান পড়বে। তো সেইটা একটু দেখার ব্যাপার থাকবে। সুতরাং ১-২ কোয়ার্টার হয়তো একটু স্তিমিত থাকবে কোম্পানিগুলোর। তবে আবারও বলছি, যদি লং টার্মে আপনাদের ইনভেস্টমেন্ট থাকে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকে, এসআইপি চলে, সেগুলো প্লিজ বন্ধ করবেন না। এরকম ক্রাইসিস ১০ বছর বা ১৫ বছরের জন্য ধরুন আপনি ইনভেস্ট করছেন, তার মধ্যে এরকম ক্রাইসিস আসবে। এবং কোভিড পরবর্তী সময়ে আমরা এমন দুনিয়ায় বসবাস করছি, সেখানে এই জিনিসগুলো এখন নিউ নর্মাল হয়ে গেছে। তাই জন্য এখন প্লিজ মানে ইনভেস্ট করলে লং টার্মের জন্য করুন, আর যদি শর্ট টার্ম করতে হয় তাহলে ট্রেডিং করুন। সোজা কথা, ট্রেডিংয়ের নিয়ম, টেকনিক্যাল অ্যানালিসিস, স্টপ লস রেখে, এই সবগুলো রেখে করুন। ওই মনে হলো নিয়ে নিই, ইউটিউবে দেখতে পাচ্ছি বা
টিভিতে শুনতে পাচ্ছি নিয়ে নিই, পরে দেখা যাবে স্টপ লস রাখলাম না কিছুদিনের জন্য, ইনভেস্টমেন্টও না আবার ট্রেডিংও নয়, ওই মাঝামাঝি একটা নিয়ে নিলাম যে একটু টাকা পেলে বেরিয়ে যাব। এই এই মানে কি বলে বালক সুলভ ব্যাপার মানে মেন্টালিটি নিয়ে কিন্তু মার্কেটে আসবেন না প্লিজ, এখন সেই সময়টা নয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, প্র্যাকটিক্যাল উদাহরণ, ধরুন এমটার টেকনোলজি। এমটার নিয়ে আমি যখন এই ইরানের যুদ্ধের একটু আগে বলেছিলাম যে একটু নজর রাখবেন, তখন ৩,৬০০ টাকা ছিল। একজন আমার ভিডিওর নিচেই কমেন্ট করেছেন, এমটার আর বিএসই ভেবে ভেবেও নিয়ে ওঠা হলো না। ঠিক আছে, নিয়ে ওঠা হলো না যখন নেননি, ভেরি গুড, নিজে অ্যানালিসিস করে নেবেন, আমি বলছি বলে নয়, আমি তো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমি জাস্ট পড়াশোনা করার জন্য বলেছিলাম। বিএসসিও তখন আপনার ২,৭০০ ২,৮০০ এরকম টাকায় হয়তো ছিল। তারপর এখন এমটার টেকনোলজি ৩,৬০০ টাকার জিনিস এখন ৪,৩০০ টাকা হয়ে গেছে। এখন যদি আপনি ফোমোতে পড়ে ৪,৩০০ টাকায় নিয়ে নেন, কোনো চার্ট দেখলেন এমনি যা হয় নিয়ে নিলাম, আচ্ছা ঠিক আছে, ওই তো এমটার তো বাড়ছেই দেখছি, নিয়ে নি ৪,৩০০, ও তো ৩,৬০০ থেকে ৪,৩০০ এসেছে, আবার তো গোত্তা মেরে ৪,০০০-এ আসতেই পারে, তখন আপনি ৪,৩০০-তে নিয়ে বসে থাকলে তো মানে ওটা তো ফোমোতে পড়ে নেওয়া হলো, ওটা তো কোনো টেকনিক্যাল মেনেও নেওয়া হলো না, ওটা কোনো ইনভেস্টমেন্টও হলো না, মানে যা তা কিছু হয়ে গেল। ইনভেস্টমেন্ট হলে তো আগে ফান্ডামেন্টালটা দেখবেন, আর স্টপ লসও রাখলেন না, মানে তাহলে এইরকম ভাবে ট্রেড করবেন না, আগে বলছি। ওই বিএসসি আমি চার্ট দেখলাম না, কিছু দেখলাম না, আচ্ছা ৩,৩০০, আচ্ছা নিয়ে নিই। আমি আমি যখন নিচ্ছি তখন আমি জানি না যে আমার এক্সিট প্ল্যান কি, whether it is investment for long term, whether it is medium term trading, whether it is short term swing trading, কিচ্ছু আমার ধারণা নেই, কোনো স্টপ লসের বালাই নেই, ট্রেডিং হলেও টেকনিক্যাল অ্যানালিসিস করলাম না, এমনি নিয়ে নিলাম, ও বাড়ছে তো মনে হবে ভালো স্টক নিয়ে নিই। এইভাবে প্লিজ, মানে এত ইজি শেয়ার মার্কেট নয়, এত ইজি মনে করলে এই বাজারে কিন্তু ফাঁসবেন, সে যত ভালো স্টকেই আপনি থাকেন না কেন। ঠিক আছে, এই মনোভাবটা একটু চেঞ্জ করুন, একটু সময় দিন স্টক মার্কেটে। আর এই থেকে মনে হলো, যারা স্টক মার্কেটে থেকে অ্যাটলিস্ট অপশানটা শিখতে চান, অপশান নিয়ে আমার কোর্স আছে, কোর্স এসেছে যেটা মে মাস থেকে শুরু হবে, এখন তার এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, সব থেকে ভালো হয় এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি কোর্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ৫,০০০ টাকার মতো কোর্স ফি, প্লিজ এনরোল করে নেবেন। মে মাসের প্রথম রোববার থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, এবার একটা আরো ইম্পর্টেন্ট কথা বলে নিই। ইউএস মার্কেট থেকে একটু বেরিয়ে গিয়ে যদি আমরা ইন্ডিয়ার মার্কেটে আবার আসি, সেখানে দেখুন টেকনিক্যালে যদি হয়, এখানে ডবল বটম করে তো উঠছে, ইউএস মার্কেটটা এখনো ভালো আছে, এবং ইউএস এর মার্কেটের জন্য যদি ইন্ডিয়ান মার্কেট একটু পজিটিভ হয়, এই ইরান যুদ্ধের ব্যাপারগুলো যায়, তাহলে অ্যাটলিস্ট আমি বলবো এইখানে এই বটমটার কিন্তু ইম্পর্টেন্ট একটা সিগনিফিকেন্স আছে, এটা কিন্তু একটু স্ট্রং বটম হিসেবে কাজ করবে, যদি যদি ইরান যুদ্ধের এই সলিউশনটা, এই যে কথাবার্তা চলছে, এই স্ট্যাটাস কো থাকে। এর থেকে যদি আরো বাজে হয় তাহলে আলাদা ব্যাপার, তাহলে এই বটম ভাঙতে পারে, না হলে কিন্তু এই বটমটা একটু স্ট্রং বটম হিসেবে কাজ করলেও করতে পারে, প্রোভাইডেড ওই টাকার দামটা একটু নজরে রাখবেন, প্লাস ইরান যুদ্ধের যদি আরো কিছু বাজে জিনিস না হয়। তাই জন্য একটু টেকনিক্যাল চার্টটাও মাঝে মাঝে দেখবেন। আশা করি ভালো থাকবেন সবাই, আর শুভ নববর্ষের আবার আপনাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।